everyone, this is Asashep and welcome back to another new video. So I hope you all are having a great time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is punctuations and capitalizations. Actually আজকের ভিডিওতে আমরা punctuations and capitalizationের খুবই গুরুত্বপূর্ণ কিছু রুলস নিয়ে আলোচনা করব। So let's get started with this topic. So প্রথমে আমাদেরকে শিখতে হবে যে what is punctuation, মানে পাঞ্চুয়েশনটা আসলে কি। সো পাঞ্চুয়েশন শব্দটি ল্যাটিন শব্দ পাঞ্চটুম থেকে উৎপন্ন হয়েছে। পাঞ্চটুম এর অর্থ হচ্ছে গিয়ে পয়েন্ট বা বিন্দু। সুতরাং পাঞ্চুয়েশন হলো বক্তব্যের টোন এর ভেরিয়েশনস বা বিভিন্নতা প্রকাশক বিরতি চিহ্ন। এর উদ্দেশ্য হলো বক্তব্যকে সুস্পষ্ট করা। তাছাড়া পাঞ্চুয়েশন হলো একটি সেন্টেন্সের বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক দেখানোর জন্য প্রয়োজনীয় চিহ্ন। এর টাইপিংয়ের মতে আমরা কথা বলার সময় স্বভাবতই কিছু স্থানে থামি, কারণ অবিভাজ্য কথার স্রোত নিরর্থক বকবকানিতে পরিণত হয়। লেখার সময় আমরা এই বিরাম স্থানগুলোতে কিছু চিহ্ন ব্যবহার করি। ইংলিশ গ্রামারে এই বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্নগুলোকে পাঞ্চুয়েশন বা পাঞ্চুয়েশন মার্কস বলা হয়। আই রিপিট, পাঞ্চুয়েশন শব্দটি ল্যাটিন শব্দ পাঞ্চটুম থেকে উৎপন্ন হয়েছে। পাঞ্চটুমের অর্থ হচ্ছে গিয়ে পয়েন্ট বা বিন্দু। সো পাঞ্চুয়েশন হলো বক্তব্যের টোন এর ভেরিয়েশনস বা বিভিন্নতা প্রকাশক বিরতি চিহ্ন। এর উদ্দেশ্য হলো বক্তব্যকে সুস্পষ্ট করা। তাছাড়া পাঞ্চুয়েশন হলো একটি সেন্টেন্সের বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক দেখানোর জন্য প্রয়োজনীয় চিহ্ন। টাইপিংয়ের মতে আমরা কথা বলার সময় স্বভাবতই কিছু স্থানে থামি, কারণ অবিভাজ্য কথার স্রোত নিরর্থক বকবকানিতে পরিণত হয়। লেখার সময় আমরা এই বিরাম স্থানগুলোতে কিছু চিহ্ন ব্যবহার করি। ইংলিশ গ্রামারে এই বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্নগুলোকে পাঞ্চুয়েশন বা পাঞ্চুয়েশন মার্কস বলা হয়। সো এই ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হওয়ার জন্য আমাদেরকে নিচের সেন্টেন্সগুলো লক্ষ্য করতে হবে। সো সেন্টেন্সগুলো হচ্ছে যে এ প্রভার্ব সেইজ হেলথ ইজ ওয়েলথ, টু কিপ হেলদি is to keep free from disease and anxiety. Good health is proper functioning of all body organs. উপরের অনুচ্ছেদটিতে মনের ভাব বা বক্তব্য সুস্পষ্টভাবে প্রকাশ করার জন্য এবং বোধগম্য করে তোলার জন্য বেশ কিছু চিহ্ন ব্যবহার করা হয়েছে। বাক্যসমূহে ব্যবহৃত এই প্রয়োজনীয় চিহ্নগুলি হচ্ছে গিয়ে পাঞ্চুয়েশন। সো প্রথমে আমরা ফুল স্টপ এর ইউজেস সম্পর্কে শিখব। সো ফুল স্টপের প্রথম রুলসটা হচ্ছে যে ফুল স্টপ দ্বারা সবচেয়ে দীর্ঘ বিরতি নির্দেশ করে। সম্পূর্ণ বিরতি বোঝানোর জন্য অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অবজেক্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ ব্যবহৃত হয়। আই রিপিট, ফুল স্টপ দ্বারা সবচেয়ে দীর্ঘ বিরতি নির্দেশ করে। সম্পূর্ণ বিরতি বোঝানোর জন্য অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অবজেক্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, দ্য বয় গোজ টু স্কুল, তারপর হচ্ছে গিয়ে ওপেন দ্য ডোর, তারপর আই এম রিডিং আ বুক, মে ইউ লিভ লং, তারপর হচ্ছে গিয়ে মে গড ব্লেস ইউ। সম্পূর্ণ বিরতি বোঝানোর জন্য প্রত্যেকটা সেন্টেন্সের শেষে আমরা ফুল স্টপ ইউজ করেছি। তারপর ফুল স্টপ এর সেকেন্ড রুলসটা হচ্ছে যে অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত শব্দের প্রত্যেকটি অক্ষরের উপরে ফুল স্টপ বসে। আই রিপিট, অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত শব্দের প্রত্যেকটি অক্ষরের উপরে ফুল স্টপ বসে। ফর এক্সাম্পল, BA, তারপর হচ্ছে গিয়ে MA, UNO, USA এটসেট্রা। তারপর ফুল স্টপ এর থার্ড রুলসটা হচ্ছে যে বাক্যের সমাপ্তি নির্দেশ করতে ফুল স্টপ ব্যবহৃত হয়। আই রিপিট, বাক্যের সমাপ্তি নির্দেশ করতে ফুল স্টপ ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, হিজ নেম ইজ কামাল, তারপর হচ্ছে গিয়ে দ্য বেগার ওয়াজ বেকিং, তারপর হি ইজ প্লেয়িং উইথ আ ফুটবল। আই লাভ টু ট্রাভেল, তারপর হচ্ছে গিয়ে দ্য শো স্টার্স অন থার্সডে। টু দ্য ওয়ার্ক প্রপারলি, তারপর হচ্ছে গিয়ে ডু নট রান ইন দ্য সান। সবগুলো সেন্টেন্সই বাক্যের সমাপ্তি বোঝানোর জন্য ফুল স্টপ ইউজ করা হয়েছে। তারপর ফুল স্টপের 4 নম্বর রুলসটা হচ্ছে যে ওয়েবসাইট অ্যাড্রেস এর ক্ষেত্রে ফুল স্টপ ব্যবহৃত হয়। আই রিপিট, ওয়েবসাইট অ্যাড্রেসের ক্ষেত্রে ফুল স্টপ ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, facebook.com, তারপর হচ্ছে গিয়ে youtube.com, google.com এটসেট্রা। সো আমরা এখন কমার ইউজেস সম্পর্কে শিখব।
সো কমার ফার্স্ট রুলসটা হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে একই পার্টস অফ স্পিচ ভুক্ত দুইয়ের অধিক শব্দ পাশাপাশি থাকলে প্রথম শব্দগুলো কমা এবং শেষের দুটি অ্যান্ড দিয়ে যুক্ত করতে হয়। আই রিপিট, সেন্টেন্সের মধ্যে একই পার্টস অফ স্পিচ ভুক্ত দুইয়ের অধিক শব্দ পাশাপাশি থাকলে প্রথম শব্দগুলো কমা এবং শেষের দুটি অ্যান্ড দিয়ে যুক্ত করতে হয়। ফর এক্সাম্পল আসাদ, হারুন, আজাদ অ্যান্ড আমজাদ আর ইন দ্য সেম স্কুল। তারপর হচ্ছে গিয়ে দীপা, রিনা অ্যান্ড টুনি ওয়েন দেয়ার। তারপর হচ্ছে গিয়ে হি লস্ট ল্যান্ড, মানি, রেপুটেশন অ্যান্ড ফ্রেন্ডস এর পূর্বে এবং পরে কমা বসে। তারপর কেস ইন অ্যাপোজিশন। তারপর কমার সেকেন্ড রুলসটা হচ্ছে যে কেস ইন অ্যাপোজিশন এর পূর্বে এবং পরে কমা বসে। আই রিপিট, কেস ইন অ্যাপোজিশন এর পূর্বে এবং পরে কমা বসে। ফর এক্সাম্পল, মিস্টার জালালউদ্দিন আহমেদ, প্রিন্সিপাল অফ ঢাকা কলেজ, ওয়াজ এ স্ট্রিক্ট পারসন। তারপর হচ্ছে কি আব্দুর রহমান, করিমস ব্রাদার, ইজ আ গুড স্টুডেন্ট। তারপর হচ্ছে ঋতু, আ ব্রাইট স্টুডেন্ট, ফেইলড আনফর্চুনেটলি। তারপরের এক্সাম্পলসটা হচ্ছে ঋতু, আ ব্রাইট স্টুডেন্ট, ফেইলড আনফর্চুনেটলি। তারপরের রুলসটা হচ্ছে যে ভোগেটিভ কেস কোনো সেন্টেন্স এর শুরুতে থাকলে তারপরে, মধ্যে থাকলে উভয় পাশে এবং শেষে থাকলে তার পূর্বে কমা বসে। আই রিপিট, ভোগেটিভ কেস কোনো সেন্টেন্স এর শুরুতে থাকলে তারপরে, মধ্যে থাকলে উভয় পাশে এবং শেষে থাকলে তার পূর্বে কমা বসে। ফর এক্সাম্পল, রহমান, ডু দ্য ওয়ার্ক। তারপর হচ্ছে গিয়ে টেল মি মাই ডিয়ার ফ্রেন্ড, হাউ ক্যান আই হেল্প ইউ। তারপর হচ্ছে গিয়ে ডু দ্য ওয়ার্ক, রহমান। তারপরের রুলসটা হচ্ছে যে অ্যাবসলিউট কনস্ট্রাকশন কোনো সেন্টেন্সের শুরুতে থাকলে তারপরে, মধ্যে থাকলে উভয় পাশে এবং শেষে থাকলে তার পূর্বে কমা বসে। আই রিপিট, অ্যাবসলিউট কনস্ট্রাকশন কোনো সেন্টেন্স এর শুরুতে থাকলে তারপরে, মধ্যে থাকলে উভয় পাশে এবং শেষে থাকলে তার পূর্বে কমা বসে। ফর এক্সাম্পল, দ্য ডিনার বিং ওভার উই লেফট দ্য প্লেস। তারপর হচ্ছে গিয়ে মিস্টার আনোয়ার, আই থিঙ্ক, ইজ দ্য বেস্ট টিচার ইন দ্য স্কুল। তারপর হচ্ছে গিয়ে হি আর্নস আ লট অফ মানি পার মান্থ, সে 20,000 এটসেট্রা।